माझी पाल तुले दे माझी पाल तुले दे ओ तुई हेला करिस ना ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা আমি দেখব মদিনা আমি যাব মদিনা আমি দেখব মদিনা আমি যাব মদিনা माझी पाल तुले दे माझी पाल तुले दे ओ तुई हेला करिस ना ছেড়ে দে নৌকায় আমি জোরে বলুন ও গো ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা আমি দেখব মদিনা আমি যাব মদিনা দুনিয়ায় নবী এলো মায়া মিনার ঘরে হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্তা ঝরে মক্কায় নবী এলো মায়া মিনার ঘরে হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্তা ঝরে ও দয়াল মুর্শিদ যার শাখা তার কিসের ভাবনা দয়াল মুর্শিদ যার শাখা তার কিসের ভাবনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা माझी पाल तुले दे माझी पाल तुले दे ओ तुई हेला करिस ना ছেড়ে দে নৌকায় আমি জোরে বলো ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা আমি দেখব মদিনা আমি যাব মদিনা আমি দেখব মদিনা আমি যাব মদিনা ও নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে हो नूरेर रोशनीते दुनिया गेছে ভরে সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে ও দয়াল মুর্শিদ যার শাখা তার কিসের ভাবনা দয়াল মুর্শিদ যার শাখা তার কিসের ভাবনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা माझी पाल तुले दे माझी पाल तुले दे ओ तुई हेला करिस ना ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা আমি দেখব মদিনা আমি যাব মদিনা আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা বাবাজি ভাই আল্লাহর নবী দো জাহানের বাদশা যখন দুনিয়াতে আসলো কাবা মা আমিনার বাড়ির দিকে ঝুঁকে গেল ওই সময় আব্দুল মুতালিব কাবা শরীফের মধ্যে ছিলেন ও মুসলমান বাবাজি ভাই আব্দুল মুতালিব দেখলেন হায় রে এত বড় ঘর আল্লাহর ঘর কাবা আমার বৌমা আমিনার দিকে বাড়ির দিকে কেন ঝুঁকছে হয়তো আমার বৌমা আমিনা ওই বরকতপূর্ণ বাচ্চাটাকে দুনিয়ায় জন্ম দিয়ে দিয়েছে তাই আব্দুল মুতালিব কা তাড়াতাড়ি করে কাবা শরীফের তাওয়াফ বন্ধ করে কাবার তালা মেরে বৌমার বাড়িতে গেল যাওয়ার পর দরজায় খটখট করে বাড়ি মারলো বেটি আমিনা ও বেটি আমিনা কিছু হয়েছে রে মা মা আমিনা বললেন আব্বা জান আপনার পোতা হয়েছে আব্দুল মুতালিব শুনতে নাই মনটা ভরে গেল ছেলে হারিয়েছি ছেলের জায়গায় আমি পোতা পেয়ে গেলাম জোরে বলো ছেলে হারিয়েছি রব্বুল আলামিন ছেলের জায়গায় আমার একটা পোতা দিয়েছি ও বেটি বৌমা আমিনা তাড়াতাড়ি দরজাটা খোলো আমি আমার পোতাকে কোলে নিব গালে মুখে চুম্বন দিব মা আমিনা বললেন আব্বা জান গায়বী থেকে আওয়াজ এসেছে আমার ছেলেকে যাতে 7 দিন পর্যন্ত দুনিয়ার মানুষ না দেখে আব্দুল মুতালিব বললেন আমার পোতা আর আমি দেখব না দেখি আমাকে কে আটকায় আব্দুল মুতালিব জোর করে ঢুকতে চেয়েছিলেন আল্লাহর ফেরেশতা এমন জোরে ধাক্কা মারলো আব্দুল মুতালিব 3 দিন অথবা 7 দিন বেহুশ হয়ে ওইখানেই পড়ে থাকলো জোরে বলুন ওই সময় আল্লাহর ফেরেশতারা আমার নবীর দরবারে আসে জিয়ারত করে যাচ্ছে যায় জিয়ারত করে যাচ্ছে 7 দিন পর্যন্ত কন্টিনিউ ফেরেশতারা আসছে নবীর উপরে দরুদ সালাম পড়ে আবার ফিরে যাচ্ছে 7 दिन पर अब्दुल मुतालिब
মুতালিব হুসে আসলো, ঘরের ভিতরে গেল, বিশ্ব নবীকে কোলে নিল, গালে মুখে চুম্বন দিতে লাগলো। বেটি আমিনা বৌমা আমিনাকে বললেন, বেটি রে 7 দিনে আকিকা দিয়ে নাম রাখতে হয়, বেটি আমার পোতার নাম রাখতে হবে। তো মা আমিনা বললেন, আব্বা জান আপনাকে নাম নিয়ে চিন্তা করতে হবে না, আমার কাছে গায়েবী আওয়াজ এসেছে, আমার এই ছেলের নাম হবে মুহাম্মদ। কি নাম? আমার নবীর নাম কে রেখেছেন? বলুন কে? আল্লাহ। আমাদের নাম দুনিয়ার মোল্লা মুফতি মুহাদ্দিস মুফাক্কির রেখেছেন, দাদু নানি নানা এরা রেখেছে, তাই না? কিন্তু নবী মুস্তাফার নাম দুনিয়ার কোন মাস্টার রাখে নাই, দুনিয়ার কোন মাওলানা রাখে নাই। আমার নবী মুস্তাফার নাম স্বয়ং রাব্বুল আলামিন রেখেছে। আমার নবীর নাম হচ্ছে মুহাম্মদ। দুনিয়াতে নবীর নাম মুহাম্মদ, আখিরাতে মাহমুদ। ও মুসলমান বাবাজি ভাই, বিশ্ব নবী দো জাহানের বাদশা মাত্র 7 দিন নিজের মায়ের দুধ পান করেছে। কয়দিন? 7 দিন নিজের মায়ের দুধ পান করেছে। আর 7 দিন আবু লাহাবের বাড়িতে একটা দাসী ছিল, যেই দাসীর নাম হচ্ছে সুয়াইবা। ওই সুয়াইবার দুধ পান করেছে 7 দিন। কয়দিন হলো? 7 দিন আর 7 দিন, টোটাল 14 দিন। আমার নবী মুস্তাফা মক্কায় থাকাকালীন এই 2 জন মহিলার দুধ পান করেছে। ও মুসলমান বাবাজি ভাই, আমার আল্লাহ ওইদিকে বানি সাদের হালিমা তু সাদিয়াকে বললেন, হালিমা মক্কায় একটা বরকতপূর্ণ সন্তান জন্ম নিয়েছে রে হালিমা। ও হালিমা, যদি ওই বাচ্চাটাকে তুমি নিয়ে আসতে পারো তাহলে তোমার বাড়ির অভাব দূর হয়ে যাবে। জোরে বলুন। হালিমার বাড়িতে অভাব, খাওয়ার নাই যে খা, এত অভাব। আল্লাহ বলছেন, হালিমা যদি ওই বাচ্চাটাকে তুমি নিয়ে আসতে পারো তাহলে তোমার বাড়ির যে অভাব আছে সমস্ত অভাব দূর হয়ে যাবে। তাই হালিমা তু সাদিয়া স্বপ্ন দেখতে নাই, নিজের স্বামী হারিসকে ডেকে বললেন, স্বামী জান, ওগো আমার মাথার তাজ, আমাদের গোত্রের সমস্ত মহিলারা মক্কাতুল মুকাররমায় বাচ্চা নিতে যাচ্ছে। ওগো আমার স্বামী, চলো না আমরাও একটা বাচ্চা নিয়ে আসি। তো হারিস বলছে, আরে পাগলি, একটা বাচ্চা দুধের জন্য সারা রাত কাউ কাউ করে কাঁদে, আবার বাচ্চা নিয়ে আসবি, কি খাওয়াবি? কি খাওয়াবি? একটা বাচ্চারই দুধ হয় না, আবার বাচ্চা নিতে যাবি, এমনিতেই বাড়িতে অভাব। হালিমা তু সাদিয়া বললেন, স্বামী জান, ওগো আমার মাথার তাজ, ওগো আমার স্বামী জান, যেই রাব্বুল আলামিন মায়ের পেটে বাচ্চা রিজকের ব্যবস্থা করতে পারে, এত বড় পৃথিবীতে রাব্বুল আলামিন ওই বাচ্চাটার রিজকের ব্যবস্থা করে দিবে। জোরে বলুন। ও মুসলমান বাবাজি ভাই, রব্বুল আলামিন মা বোনদেরকে এমন একটা শক্তি দিয়েছেন, কেমন করে স্বামীকে পটাতে হয় মা বোনেরা জানে। চলে না জি, একটু কালিয়ে চেকে যায়, ভালো একটা শাড়ি আছে নিতে হবে, ভালো একটা লেহেঙ্গা আছে নিতে হবে, মানে কি করে পটাতে হয় ফুটিয়ে নেবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা এটা মা বোনদেরকে একটা শক্তি দিয়েছে। শেষ মেসে রাজি হয়ে হারিস বললেন, পাগলি তুই তো আর মানবি না, চল, এত বুঝলাম তুই মানবি না, চল। বাড়িতে একটা দুবলা পাতলা উট ছিল, ওই দুবলা পাতলা উট নিয়ে রওনা হলো। ও মুসলমান বাবাজি ভাই, বানি সাদের যে সমস্ত মহিলারা যাচ্ছিল আর বলছে, হালিমা এই উট তো মক্কায় পৌঁছাতে পারবে না, এই দুবলা উটকে মক্কায় পৌঁছাতে পারবে? মুসলমান বাবাজি ভাই, তারা হালিমা তু সাদিয়াকে ছেড়ে চলে গেল। হালিমা তু সাদিয়া নিজের স্বামীকে নিয়ে আস্তে আস্তে করে চলছে, আবার মাঝে মধ্যে জায়গা জায়গাতে বসেন। ও মুসলমান বাবাজি ভাই, রাস্তা চলছে, চলতে চলতে মক্কাতুল মুকাররমায় পৌঁছালো। যত দায় গিয়েছিল সমস্ত দায় নিজের নিজের বাচ্চাকে নিয়ে আপনার বাড়ির দিকে রওনা হয়েছে। হালিমা আস্তে আস্তে করে মক্কাতুল মুকাররমায় পৌঁছালো। আপনার স্বামী হারিসকে বললেন, স্বামী আপনি একটু উটটার কাছে দাঁড়ান, আমি দেখি কারো বাড়িতে বাচ্চা পায় কি পায় না, আপনি একটু দাঁড়ান, আমি দেখি বাড়িতে খুঁজে কার বাড়িতে বাচ্চা আছে। প্রথম বাড়িতে গেল, দরওয়াজে আওয়াজ দিল, বাড়ির মালিক বেরিয়ে আসলো। হালিমা তু সাদিয়া জিজ্ঞাসা করলো, আপনার বাড়িতে কি কোনো বাচ্চা আছে?
তারা বললেন হালিমা বাচ্চা ছিল একটু আগেই বাচ্চাটাকে নিয়ে চলে গেছি। জোরে বলুন। হালিমা তো সাদিয়া দ্বিতীয় বাড়িতে গেল, আবার আওয়াজ দিল, বলে বাচ্চা আছে গো। তো বলছে হালিমা রে বাচ্চা তো ছিল, বাচ্চাকে একটু আগে নিয়ে চলে গেছে। এইভাবে অনেক বাড়িতে মা হালিমা তো সাদিয়া ঘোরাফেরা করলো, কারোর বাড়িতে বাচ্চা পেল না। তাই হালিমা তো সাদিয়া আপনার রাস্তার পাশে বসে বসে দুই চোখের পানি ছেড়ে কাঁদছে, আর আমার আল্লাহকে ডেকে বললেন মাবুদ আমি যে বাচ্চাটা স্বপ্নে দেখেছিলাম আমি কি সেই বাচ্চাটাকে পাবো না? ওগো আল্লাহ পাক আল্লাহ তাআলা অনেক স্বামীকে বুঝিয়ে পটিয়ে আপনার নিয়ে এসেছি, এখন যদি খালি হাতে ফিরে যাই আমার স্বামী আমাকে কি বলবে? অনেক দূরে রাস্তা অতিক্রম করে এসেছি। তাই হালিমা তো সাদিয়া বাচ্চার শোকে দুই চোখের পানি ছেড়ে কান্না করছে। আর ওই রাস্তা ধরে আমার নবী মুস্তাফার দাদু আব্দুল মুতালিব যাচ্ছিলেন। হালিমাকে কাঁদতে দেখে জিজ্ঞাসা করলেন হালিমা ও বেটি এইখানে বসে বসে কাঁদছো কেন মা? বাড়ি কোথায়? তো হালিমা তো সাদিয়া বলছে আব্বা আমার বাড়ি বানি সাদি, তাইফ থেকে আমি এসেছি। মা এখানে বসে বসে কেন কাঁদছো? আচ্ছা আব্বা আমি বানি সাদ থেকে এসেছিলাম বাচ্চা নিতে, অনেক বাড়িতে খুঁজলাম কারো বাড়িতে বাচ্চা পেলাম না, এই জন্য আমি এখানে বসে বসে কাঁদি। তখন আব্দুল মুতালিব বললেন বেটি হালিমা আর কাঁদিও না মা, কাঁদিও না, চলো তোমাকে এমন এক বাড়িতে নিয়ে যাব ওই জায়গাতে তুই বাচ্চা পাবি। তবে মারে বাচ্চাটার পরিচয় তোমাকে আগেই দিয়ে দি, বাচ্চাটার বাপ নাই, বাচ্চাটার মা বড্ড গরিব, বাচ্চাটা হলো ইয়েতিম। ওরে বেটি হালিমা বাচ্চাটাকে তুই যে লালন পালন করবি এর বদলে বাচ্চার মা কিছুই দিতে পারবে না। জোরে বলো। হালিমা তো সাদিয়া বললেন আমি শোনার পর বড্ড খুশি হলাম, কারণ আমার আল্লাহ আমাকে আগে জানিয়ে দিয়েছে যেই বাচ্চাটা দুনিয়ায় এসেছে ওই বাচ্চাটা হবে ইতিম, বাচ্চাটার বাপ নাই। হালিমা তো সাদিয়া তখন আব্দুল মুতালিবকে বললেন বাবুজি আমার টাকা পয়সা ইত্যাদি কিছুই লাগবে না, আমি বাচ্চাটাকে পেলেই আপনার খুশি হয়ে যাব। জোরে বলুন শুধু আমার বাচ্চা লাগবে। তো আব্দুল মুতালিব হালিমা তো সাদিয়াকে সঙ্গে নিয়ে বৌমার বাড়িতে গেল, দরওয়াজায় খটখট করে বাড়ি মারলো, বেটি বেটি আমিনা। মা আমিনা শোনার পর হ্যাঁ আব্বা জান বলুন কি বলতে চান? বলছে হালিমা রে আমিনা রে এক দাইকে নিয়ে এসেছি মা, এক দাই এসেছে তোমার বাচ্চাকে নিতে। সুবহানাল্লাহ বলুন। এক দাই এসেছে তোমার বাচ্চাকে নিতে। কে মা আমিনা কান্দে হায় রে, মা আমিনা কান্দে হায় রে, ছেলে বুকে করিয়া কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া। জোরে বলুন। মা আমিনা কান্দে হায় রে, মা আমিনা কান্দে হায় রে, ছেলে কোলে করিয়া কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া। ও গো তাই যত এলো নগরে শিশু মুস্তাফাকে কোলে তুলে আদর করে, ওগো কোলে আমার ফিরিয়ে দিল, কোলে আমার ফিরিয়ে দিল গরিব ইতিম বলিয়া কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া। জোরে বলুন। ওগো কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া। মা আমিনা কান্দে হায় রে, মা আমিনা কান্দে হায় রে, ছেলে বুকে করিয়া কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া, কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া। ওগো দেব না দেব না কাউকে, লালন পালন করব আমি নিজের কাছে। তাই মা আমিনা দিল বলে, মা আমিনা দিল বলে দেখব পরাণ ভরিয়া কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া, কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া। বেটি দরওয়াজা খোলো মা, এক দাই এসেছে তোর বাচ্চাকে নিতে।
তো মা আমিনা বলছে আব্বা আপনি তো ভালো করে দেখলেন, কত দায় আসলো, বাচ্চাকে কোলে নিল, গালে মুখে চুম্বনও দিল, কিন্তু ইয়েতিম বলে আবার ছেলেটাকে ফিরিয়ে দিল, কেউ নিয়ে গেল না আব্বা। আবার যখন এই দায় শুনবে আমার ছেলেটা ইয়েতিম, বাপ নাই, আবার কোলে ফিরিয়ে দিবে। ও মুসলমান বাবাজি, আব্দুল মুত্তালিব তখন বললেন বেটি আমিনা, আমি সব কিছু বলে এনেছি মা, দরওয়াজা খোলো। মা আমিনা দরওয়াজা খুললো, হালিমা তু সাদিয়া ভিতরে ঢুকলো। হালিমা তু সাদিয়া নিজে বর্ণনা করেন, আমার চোখ নবীর দিকে পড়লো, নবীর চোখ আমার দিকে পড়লো, আমার নবী আমার দিকে তাকিয়ে তাকিয়ে মুচকি হাসি হাসছিল। জোরে বলুন। হালিমা বলছেন আমার নবী, বিশ্ব নবী দো জাহানের বাদশা আমার দিকে তাকিয়ে তাকিয়ে মুচকি হাসি হাসছিল। আমি বললাম ও আমিনা, দাও বোন দাও, তোর বাচ্চাকে আমার কোলে দাও। তখন মা আমিনা বললেন বোন রে, ও বোন হালিমা, আমার একটাই মাত্র সন্তান, আমার কোন আর ছেলে নাই, আর কোন মেয়ে নাই, আমার স্বামী জগতের বুকে বেঁচে নাই। ও বোন হালিমা, আমার বাচ্চাকে তুই লালন পালন করবি, খুব বেশি আমি টাকা পয়সা দিতে পারবো না। হালিমা তখন বললেন বোন, আমার টাকা পয়সা কিছুই লাগবে না, তোর বাচ্চাটাকে পেলে আমি হালিমা খুশি হয়ে যাব। জোরে বলুন। মা হালিমা তু সাদিয়া কাকুতে মিনতি করে বললেন বোন দাও, তোর বাচ্চারে আমার কোলের মধ্যে দাও। তখন আমিনা বললেন বোন, আমার বাচ্চাটাকে তো নিয়ে যাবি ঠিক রে বোন, তবে আমার বাচ্চাটাকে কোনোদিন ইয়েতিম বলে তুমি গালি দিবা না, কোনোদিন বাফারা বলে গালি দিবা না, কোনোদিন আমার বাচ্চাটাকে তুই হাত দিয়ে মারবি না। হালিমা বলছেন বোন রে, আমার নিজের সন্তানকে যতটা আদর করছি রে বোন, তার চাইতো তোর সন্তানকে আমি বেশি আদর করব। তোর সন্তানের অন্তরে কোনোদিন দুঃখ দিব না, মনে কোনোদিন কষ্ট দিব না। তাই হালিমা তু সাদিয়া দুই হাত মেলে আপনার মা আমিনার বাচ্চা আমার রাসূলুল্লাহকে চাচ্ছেন বোন দাও, তোমার বাচ্চাটাকে আমার কোলে দাও। এই জন্য কবি বলছেন ও আমিনা তোমার সোনা দাও না আমার কোলেতে। জোরে বলুন। ও আমিনা তোমার সোনা দাও না আমার কোলেতে, নিয়ে যাব তোমার ছেলের আমার ছোট ঘরেতে। ও আমিনা তোমার সোনা দাও না আমার কোলেতে। মা আমিনা আমার নবী মুস্তাফাকে হালিমার কোলে তুলে দিল। যখন হালিমার কোলে তুলে দেয় মনে হচ্ছে নিজের কলিজাখানা বের করে দিয়ে দিল। সুবহানাল্লাহ। মা তো সব চাইতে সন্তানকে বেশি ভালোবাসে। বলছেন বোন আমার আমানতকে তোকে দিয়ে দিলাম, আমার কলিজার টুকরাকে তোকে দিয়ে দিলাম, বোন বাচ্চাটার কষ্ট দিস না, বাচ্চাটাকে নিজের মতন লালন পালন করবি। হালিমা তু সাদিয়া বললেন বোন চিন্তা করো না, নিজের সন্তানের চাইতে তোমার সন্তানকে আমি বেশি আদর করব। ও মুসলমান বাবাজি ভাই, আমার বিশ্ব নবী দো জাহানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আপনার স্বামীর কাছে গেল। যাওয়ার পর বললেন স্বামী জান, ওগো আমার স্বামী দেখো আমি একটা কত সুন্দর বাচ্চা এনেছি। হালিমা যেমনই আমার নবী মুস্তাফাকে দেখালো তো মুসলমান হারিসের মনটাও যেন ভরে গেল। পূর্ণিমার চাঁদের মতো চেহারা, মুসলমান পূর্ণিমার চাঁদের দাগ আছে, কিন্তু রাসূলুল্লাহর চেহারাতে কোন রকমের দাগ ছিল না। জোরে বলো। এত আমার নবীর চেহারা, নবীর মতন কি কেউ সুন্দর আছে? আছে? নবীর মতন কেউ সুন্দর নাই। রব্বুল আলামিন আমার নবীর মতন কাউকে বানায় না। বুকটা ভরে গেল। তো হালিমা তু সাদিয়া বলছেন স্বামী অনেক দূরে রাস্তা অতিক্রম করে এসেছি মক্কায়, বাচ্চা তো পেয়ে নিয়েছি, তো চলো না স্বামী একটু কাবা শরীফের তাওয়াফ করে যাই। যেহেতু মক্কায় চলে এসেছি তো আল্লাহর ঘর, কাবা শরীফের তাওয়াফ করে তারপরেই না হয় বাড়ি যাবে। আবার কখন মক্কায় আসা হবে না হবে।
তাই হালিমাতু সাদিয়ার কথা শুনে বিশ্ব নবীকে নিয়ে হালিমাতু সাদিয়া আল্লাহর ঘর কাবা শরীফের মধ্যে গেল। যাওয়ার পর হালিমা আমার নবী মুস্তাফাকে নিয়ে কাবা শরীফে তাওয়াফ করছেন, কাবা শরীফের তাওয়াফ করছেন। ও মুসলমান বাবাজি ভাই, কাবা শরীফের তাওয়াফ করার পর হালিমাতু সাদিয়া আপনার হজরে আসওয়াদের পাথরের মধ্যে চুম্বন দিল। হ্যাঁ মুসলমান বাবাজি ভাই, হালিমাতু সাদিয়া ভাবলেন যে আমার এই বাচ্চাটাকে একটু কাবা সোজা হজরে আসওয়াদ পাথর আছে, এই পাথরের চুম্বন খাওয়াই। মুসলমান বাবাজি ভাই, বিশ্বনবী দো জাহানের বাদশাকে কোলে নিয়ে আছেন। হালিমাতু সাদিয়া বললেন যে হজরে আসওয়াদ নিজের জায়গা থেকে উঠে হজরে আসওয়াদ আমার নবী মুস্তাফার লাভ মোবারকে আপনার চুম্বন খাচ্ছে। হজরে আসওয়াদ নিজের জায়গা থেকে উঠে নবী মুস্তাফাকে চুম্বন দিচ্ছে। সুবহানাল্লাহ বলুন। ও মুসলমান বাবাজি ভাই, বলছিলাম তাওয়াফ করার পর বিশ্বনবী দো জাহানের বাদশাকে নিয়ে আপনার রওনা হলো মক্কা থেকে মদিনার পথে, আপনার তায়েফের পথে রওনা হলো। দুবলা পাতলা উট নিয়ে এসেছিল আমার নবীকে নিয়ে। যখন ওই উটের উপরে সওয়ার হলো, নবীর বরকতে ওই দুবলা পাতলা উট আপনার তারো তাজা হয়ে গেল। সুবহানাল্লাহ বলুন। ওই উটের মধ্যে শক্তি চলে আসলো। উট এত গতি বেগে ছুটলেন মরুভূমি এলাকা, এত গতি বেগে ছুটলেন বাবা, যত দাই এসেছিল সমস্ত দাইকে পেছনে ফেলে হালিমার উট আগে আগে চলছে। তখন তারা ডেকে বললেন, হালিমা, ও হালিমা বোন একটু দাঁড়াও, মক্কা থেকে কি নতুন ইট কিনে নিলি? হালিমাতু সাদিয়া বললেন, বোন রে, আমার কাছে টাকা নাই, পয়সা নাই, কেমন করে উট নিব রে বোন? বোন রে, আমি যে উট নিয়ে গিয়েছিলাম ওই উটটাকে নিয়ে এসেছি। ও মুসলমান বাবাজি ভাই, রাসূলুল্লাহর বরকতে রব্বুল আলামিন ওই উটের মধ্যে শক্তি দিয়ে দিয়েছেন। মুসলমান আমার নবী মুস্তাফাকে নিয়ে চলতে চলতে বাড়িতে পৌঁছালো। নবীর কদম যেখানে পড়ে সেইখানেই যেন বরকত। হালিমার বাড়িতে নবীর পা যেখানে পড়ে ওইখানেই বরকত। হালিমার আরেকটা সন্তান ছিল হারি, আপনার আব্দুল্লাহ। কি নাম? আব্দুল্লাহ, দুধের বাচ্চা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এক স্তনের দুধ পান করে আর এক স্তন দুধ ভাই আব্দুল্লাহর জন্য রেখে দেয়। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে হালিমাতু সাদিয়া আমার নবীকে লালন পালন করছেন। বিশ্ব নবী একদিন ঘরের ভিতরে ছিল, তো একদিন পার্শ্বের এক মহিলা এসে বলছেন, বোন রে, তুই কি সারা দিন ঘরের ভিতরে প্রদীপ জ্বালিয়ে রাখিস সারা রাত? বলছে, না তো। বলছে, আমরা বাইরে থেকে জানলা থেকে দেখতে পাই সারা রাত তোর ঘরের মধ্যে আলো জ্বলে। তো হালিমা বলছেন, বোন, ওটা প্রদীপ নয়, ওই যে আমি আমিনার সন্তান আমিনার কলিজার টুকরাকে নিয়ে এসেছি, আমার বাচ্চাটার রোশনিতে গোটা ঘরটা উজালা হয়ে থাকে। আমার বাচ্চার রোশনিতে গোটা ঘর উজালা হয়ে থাকে। বলে, ওটা লাইট নয়, ওটা প্রদীপ নয়, ওটা মা আমিনার কলিজার টুকরা। সুবহানাল্লাহ। বিশ্বনবী দো জাহানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে 2 বছর লালন পালন করলো। কয় বছর? জোরে বলেন, কয় বছর? 2 বছর লালন পালন করার পর যার ছেলে তাকে ফেরত দিতে হবে। সিস্টেম ছিল ওই জামানায়, 2 বছর লালন পালন করে আবার যার ছেলে তাকে ফেরত দিয়ে দিতে। তাই হালিমা ভাবলেন যে যার সন্তান তাকে ফেরত দিয়ে চলে আসি, 2 বছর লালন পালন করলাম। তাই বিশ্বনবী দো জাহানের বাদশাকে সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে মায়ের কাছে ফিরিয়ে দিবেন। ও মুসলমান বাবাজি ভাই, স্বামী হারিসকে নিয়ে আবার মক্কার পথে রওনা হলো। চলতে চলতে মক্কাতুল মুকাররমায় পৌঁছালো। বাড়িতে এসে দরজায় আওয়াজ দিল, বোন আমিনা, ও বোন আমিনা। মা আমিনা আওয়াজ শুনতে নাই, তাড়াতাড়ি করে দৌড়ে আসলো। দেখছে হালিমা। ও মুসলমান বাবাজি ভাই, যাবত 2 বছর ধরে মা আমিনা নিজের সন্তান নিজের কলিজার টুকরাকে দেখে নাই। আমার নবীও 2 বছর ধরে নিজের মাকে দেখে নাই। বাবাজি ভাই, আমার নবী মাকে দেখে একটু চিনতে অসুবিধে হয় নাই। মাকে দেখতে নাই, মায়ের কোলে আপনার ঝাঁপিয়ে পড়ে গেলে। আমার আপনার বাচ্চা যদি 2-3 মাস কারো বাড়িতে থাকে, নিজের মাকে চিনতে পারবে না। কি ভাই, পারবে? ছোট্ট 2-1 মাসের বাচ্চা চিনতে পারবে?
কিন্তু নবী কাকে বলে দেখুন 2 বছর থাকার পরেও নিজের মাকে চিনতে একটু অসুবিধা হয় না, মায়ের কোলে ঝাঁপিয়ে পড়ে গেলেন। মা আমিনা আমার রাসূলুল্লাহকে গালে মুখে চুম্বন দিতে লাগলেন। ও মুসলমান বাবাজি ভাই, বিশ্ব নবী তো জাহানের বাদশাকে আদর করতে লাগলেন। মা মা কাকে বলে? ও মুসলমান, এই পৃথিবীর সন্তান মা বাবাকে ভালোবাসুক কিংবা নাই বাসুক, কিন্তু মা তো নিজের জীবনের চাইতেও সন্তানকে আপনার বেশি ভালোবাসে। মা বুকের সঙ্গে জড়িয়ে ধরে আমার নবীকে আদর করে গালে মুখে চুম্বন দেয়। হালিমাকে বললেন বোন বসো, খাওয়া দাওয়া করো। খাওয়া দাওয়া করলো। লাস্টের বেলা একটা কথা বলছেন, বোন রে হালিমা, এই মক্কাতে একটা কলেরা রোগ এসেছে, বসন্ত রোগ এসেছে। আমি দেখি সকাল বেলার ভালো ছেলেটা রাত হতে না হতে মারা যায়, রাতের ভালো ছেলেটা সকাল হতে না হতে মারা যায়। বোন আমার ভয় হয়, আমার তো একটাই সন্তান, আমার একটাই কলিজার মানিক, যদি আমার বাচ্চাটারে কিছু হয়ে যায় আমি এই জীবনটা কাকে দেখে কাটাবো? তো বোন হালিমা, আমার একটা আরজি আছে, আর কিছুদিনের জন্য তুমি আমার সন্তানটাকে নিয়ে যাও, যখন মক্কার আবহাওয়া ভালো হবে আমি খবর দিব, না হয় আমি নিজে যাব আর আমি আমার বাচ্চাটারে নিয়ে আসবো। সুবহানাল্লাহ। আর হালিমা আসার পথে এটাই ভাবছিল যে আল্লাহ আর যদি কিছুদিন বাচ্চাটাকে রাখতে পেতাম বড্ড ভালো হতো, কিন্তু বাচ্চা তো আমার নাই, যার বাচ্চা তাকে দিতে হবে। তো রব্বুল আলামিন হালিমার মনের বাসনা কামনাকে পূর্ণ করে দিল। জোরে বলো সুবহানাল্লাহ। আবার হালিমাতু সাদিয়া আমার নবী মুস্তাফাকে নিয়ে বাড়িতে আসলো। ও মুসলমান বাবাজি ভাই, আল্লাহর নবী তো জাহানের বাদশা, দেখতে দেখতে 3 বছর হলো আমার নবী হাঁটতে শিখলো, চলাফেরা করতে শিখলো। বাবাজি ভাই, আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদিন হাঁটতে হাঁটতে কোথায় যেন চলে গেছে। সকাল বেলায় মা হালিমা দেখছেন আমার নবী ঘরের ভিতরে নাই, বিশ্ব নবী বারান্দায় নাই, নবী আঙ্গিনায় নাই। মুসলমান পার্শ্ববর্তী মহিলাদেরকে জিজ্ঞাসা করলেন, বোন তোমরা কি আমার সন্তান রে দেখেছো? তোমরা কি মা আমিনার কলিজার টুকরা রে দেখেছো? আমার আরবি সন্তান রে দেখেছো? সবাই বললেন হালিমা প্রত্যেক দিন তো দেখি রে বোন, আজকে সকাল থেকে দুপুর হয়ে গেল আমরা যেন তোর ওই আরবি সন্তানটারে দেখি না। কোথায় গেছে আমরা সেটা বলতে পারবো না। ও বোন হালিমা, কোথায় তোর আরবি সন্তান আছে আমরা জানি না। মা আমিনার মা হালিমার একটু যেন ভয় হয়ে গেল। ওগো আল্লাহ পাক, আল্লাহ তাআলা, আজকে যদি বাচ্চাটা আমি না পাই, বাচ্চাটার যদি কিছু হয়ে যায়, তাহলে আমি আমিনার সামনে কেমন করে দাঁড়াবো? আমিনার সামনে কেমন করে দাঁড়াবো? কি মুখ নিয়ে আমি আমিনার কাছে যাব? তাই হালিমাতু সাদিয়া আমার নবীকে খুঁজতে আরম্ভ করলেন। আল্লাহর নবী তো জাহানের বাদশা কোথায় গেছে? বিশ্ব নবী তো জাহানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতে আরম্ভ করলেন। রাস্তায় যেই মানুষটাকে দেখে জিজ্ঞাসা করে, ভাই এই রকম 3-4 বছরের বাচ্চাকে তুমি দেখেছো? লোকটা বললেন, হালিমা আমি বলতে পারবো না। এইভাবে যাকে দেখে তাকে জিজ্ঞাসা করে, ভাই এই রকম চেহারা, এই রকম পূর্ণিমার চাঁদের মতো যার চেহারা, আমি আমার বাচ্চাটারে পাচ্ছি না, কোথাও কে যেতে দেখেছো? সবাই একটাই কথা বললেন, হালিমা গো আমরা কোনো বাচ্চার কথা বলতে পারবো না। জোরে বলো, আমরা বাচ্চার কথা বলতে পারবো না। হালিমা চলতে চলতে এক চৌমুনি, যেখান থেকে চতুর্দিক থেকে রাস্তা যেখানে এক জায়গায় একত্রিত হচ্ছে, চৌমুনি জায়গায় পৌঁছালো। ওখানে ভাবছে এখন কোন রাস্তায় যাই, কোন পথে যাই, কোন পথে দো জাহানের বাদশা গিয়েছে। তো হালিমা বলছে আমি কাকে জিজ্ঞাসা করি? তো বলছে একটু হাওয়াকে জিজ্ঞাসা করে দেখি। কে মোরর হাওয়া বহল রে, হাওয়া তুই বল রে, কোথায় গেলে পাবো রে মন নূর নবীজির দেখা? জোরে বলো, মোরর হাওয়া বল রে, লোহাওয়া তুই বল রে, কোথায় গেলে
পরে মন নূর নবীজির দেখা। হালিমা হাওয়াকে জিজ্ঞাসা করে, হাওয়া বল আমার বিশ্ব নবী দো জাহানের বাদশা আমার কলিজার টুকরা কোথায় গেছে? হাওয়াকে বলছে, হাওয়া বল কোথায় গেলে দো জাহানের বাদশা নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে পাবো? হালিমা ভাবলেন, না বাচ্চাটা হাঁটতে হাঁটতে মরুভূমির এলাকায় চলে গেছে, দেখি তো একটু ওই দিকে গিয়ে। ও মুসলমান বাবাজি ভাই, হালিমা তু সাদিয়া মরুভূমির এলাকার দিকে ছুটলো। চলতে চলতে মরুভূমি বালু চড়ে পৌঁছালো। হালিমা দূর থেকে একটা ছোট্ট বাচ্চাকে দেখতে পায়, যার চেহারাখানা পূর্ণিমার চাঁদের মতো। ও মুসলমান বাবাজি ভাই, মুসলমান ওই বাচ্চাটার মাথায় একটা বিষাক্ত বড় সাপ ফোনা মেলে আমার নবীকে বাতাস করছে। আর ঠিক নবী মুস্তাফার মাথার উপরে একটা বাদল এসে ছায়া করে আছে। হালিমা তো সাদিয়া ভাবলেন, ওটা তো আমারই সন্তান হবে, আমারই কলেজার টুকরা হবে। ও মুসলমান বাবাজি ভাই, হালিমা তো সাদিয়া আমার নবী মুস্তাফার নিকটে যায়। সাপ হালিমাকে দেখতে নাই, নিচের জায়গায় চলে গেল। হালিমা তো সাদিয়া আমার রাসূলুল্লাহর নিকটে গেল। বিশ্ব নবীকে বললেন, বাবা কেন তুমি কাউকে না বলে চলে এসেছো? আমার নবী মুস্তাফা বললেন, মা আমার মন করেছে মা, এই জন্য আমি চলে এসেছি। বিশ্বভূমি মরুভূমি এলাকায় আমার নবী মুস্তাফার উম্মতের কথা ভাবে। দো জাহানের বাদশা নবী মুস্তাফাকে নিয়ে হালিমা তু সাদিয়া আবার বাড়িতে আসলো। বিশ্ব নবী দো জাহানের বাদশার দেখতে দেখতে 4 বছর পূর্ণ হলো। একদিন আমার নবী মুস্তাফা মাকে জিজ্ঞাসা করলেন, মা আমার বড় বড় ভাইরা, আমার বনশী মা, এরা সারাদিন কোথায় যায়, কেন আমি তাদেরকে দেখতে পাই না? হালিমা তু সাদিয়া বললেন, বেটা রে, তারা জঙ্গলে যায় মেষ চড়ার জন্য। বাবা, তারা জঙ্গলে যায় মেষ চড়ার জন্য। বিশ্ব নবী দো জাহানের বাদশা বললেন, মা আমিও যাব। হালিমা তু সাদিয়া বললেন, বাবা তোমাকে যেতে হবে না। নবী আমার বললেন, মা আমিও যাব, আমার নবীর মন করেছে, নবী যেতে পারবে না, এটা কি হয়? নবীর মন করেছে আমি আর যাব, নবী যেতে পারবে এটা হতেই পারে না, কারণ নবীর জবান वो जुबान जिसको सब उनकी कुंजी कहे, उनकी नाफिज हुकूमत पे लाखों सलाम। जोड़े बोलो। বিশ্ব নবীর মন করেছে আমি মেষ চড়াতে যাব, ভাইদের সাথে যাব। তারপরের দিন সকাল বেলায় গ্রামের মধ্যে যত বাচ্চা ছিল সমস্ত বাচ্চা হালিমার দরবারে উপস্থিত। জোরে বলে। বাচ্চারা বললেন, হালিমা আজ তোর আরবি সন্তানটা আমরা মাঠে নিয়ে যাব, আমরা মেষ চড়াই, মাঠের মধ্যে খেলাধুলো করে কতই না ভালো লাগে। হালিমা গো, তোর আরবি সন্তান তো আস্তে আস্তে করে বড় হচ্ছে, কোথায় মাঠ আছে, কোথায় ঘাট আছে, কোথায় বাজার আছে, তাকেও তো দেখতে হবে। হালিমা আজকে তোর বাচ্চাটা নিয়ে যাবো, তোমার বাচ্চাটাকে দাও। হালিমা বাড়ি যাও, ছোট ছোট বাচ্চারা এসে যাও, বাড়ি যাও, আমি আমার সন্তানরে পাঠাবো না, যাও সবাই বাড়ি যাও। বাচ্চারা বলছেন, হালিমা আজকে আমরা নিয়ত করে এসেছি, যতক্ষণ পর্যন্ত আমরা না নিয়ে যাই আমরা এই জায়গা থেকে হিলবো না। সুবহানাল্লাহ বলুন। আমরা নিয়ে যাব তো যাব। হালিমা কোনো মতেই পাঠাবে না, বাচ্চারা জিদ বলছে আজকে নিয়ে যাব তো যাব। মুসলমান বাবাজি ভাই, অনেকক্ষণ ধরে হালিমা তু সাদিয়া বাচ্চাদেরকে বুঝায়, কিন্তু বাচ্চারা বুঝে না, একটাই কথা বলে আমরা আরবি সন্তানটারে নিয়ে যাব। জিদ করে তখন হালিমা তু সাদিয়া বললেন, আমার বাচ্চাটারে মাঠে নিয়ে যাবে, আমার বাচ্চাটারে রোদ লাগবে, ধূপ লেগে আমার বাচ্চাটা যদি ঝলসে যায় তখন কি হবে, আমার বাচ্চাটারে যদি খিদা লাগে তখন তোমরা কি খাওয়াবে? তখন সমস্ত বাচ্চারা বললেন কে তোর মুস্তাফা কে দে না মাগো সঙ্গে নিয়ে যায়। জোরে বলে।
তোর মুস্তাফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যায় আর মদের সাথে মিশে চরানে মা ময়দানে ভয় নাই তোর মুস্তাফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যায় খেতে দেব খেজুর মিথি মা খোদা যদি পায় আর দুম্বারি দুধ পাতার ঠোয়ায় দিব পিপাসায় হাজির রব হামেশা মা হাজির রব হামেশা মা খিদমতে সবাই তোর মুস্তাফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যায় বাচ্চারা বলছেন হালিমা যদি রোদ লাগে তাহলে খেজুরের পাতা পেড়ে তাজ বানিয়ে তোর সন্তানের মাথায় পড়িয়ে দিব সুবহানাল্লাহ বলুন আর যদি ক্ষুধা লাগে তাহলে খেজুর পেড়ে খেলাবো যদি পিয়াস লাগে তাহলে দুম্বার দুধ ধুয়ে পান করাবো সুবহানাল্লাহ বলুন তবু আমরা নিয়ে যাব মা হালিমাতু সাদিয়া শেষে রাজি হয়ে বললেন ঠিক আছে নিয়ে যাও তবে বেটি সীমা কান খুলে শুনে নাও মা তোর আরবি ভাই কোনদিন মাঠে যায় নাই মা সব সময় তোর আরবি ভাইয়ের সাথে সাথে থাকবি বাবাজি ভাই বাচ্চারা আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে নিয়ে চলে গেল যাওয়ার পর আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গাছের নিচে বসে আছে সমস্ত বাচ্চারা খেলাধুলা করে নবী মুস্তাফা বাচ্চাদের মতো খেলা করে না কারণ নবী তো আর খেলার জন্য আসে না আরে নবী যদি খেলতে লাগে তাহলে উম্মতের কি হবে নবী কি খেলতে এসেছে নবী খেলতে আসে না নবী শুধু উম্মতকে নিয়ে ভাবে জোরে বলো সুবহানাল্লাহ বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মাঠে নিয়ে গেল আবার মাঠ থেকে আমার নবী আসলো এইভাবে আমার নবী প্রতিদিন যায় একদিন আমার নবী মুস্তাফার স্বাস্থ্য খারাপ শরীর খারাপ হয়ে গেছে আমার নবী মুস্তাফা মাঠে যায় নাই বাঘেরা জঙ্গলের বাঘেরা আমার নবী মুস্তাফার লোকে লোকে জিয়ারত করতে লোকে লোকেরা জিয়ারত করতো নবী অসুস্থ মাঠে আর যায় না একদিন নাই দুই দিন নাই তিন দিন নাই তো জঙ্গলের পশু হিংস্র প্রাণী বাঘেরা নেকড়েরা ভাবছে হায় রে নবী আসছে না কেন হ্যাঁ আমরা যার জন্য চাতক পাখির মতো তাকিয়ে থাকি নবী আসছে না কেন জঙ্গলের পশুরা মিটিং করছে চলো একটা কাজ করি হালিমার যেটা বড় বকরি আছে ওই বকরিটাকে আমরা লুকিয়ে রাখি বকরির খোঁজে নিশ্চয়ই দো জাহানের বাদশা জঙ্গলে আসবে জোরে বলো সুবহানাল্লাহ তাই বাঘেরা হালিমাতু সাদিয়ার এক বিশাল বড় এক খাসি এক বকরিকে লুকিয়ে রেখে দিয়েছে হালিমার বড় ছেলে দৌড়াতে দৌড়াতে বাড়ি আসে আসার পর বলছে মা আজ আমাদের বড় বকরিটা বড় ছাগলটা বাঘে ধরে নিয়ে চলে গেছে হালিমা কাঁদতে লাগলো যে বাড়িতে এমনিতে অভাব আবার বড় ছাগলটা নিয়ে চলে গেছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরতে শুনতে পেলেন যে বাঘ আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মায়ের ছাগলকে ধরে নিয়ে গেছে বিশ্ব নবী দো জাহানের বাদশা বাইরে বের হয়ে আসলো মাকে বললেন মা কি হয়েছে মা হালিমাতু সাদিয়া বললেন বাবা এই মাত্র খবর পেলাম আমাদের বড় ছাগলটাকে বাঘে ধরে নিয়ে চলে গেছে নবী আমার বললেন মা চলো আমিও যাব মা হালিমা বলছেন বেটা তোমাকে যেতে হবে না বিশ্ব নবী বললেন মা আমাকেও যেতে হবে আল্লাহর নবী দো জাহানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার মাঠে গেল যাওয়ার পর মাঠের মধ্যে চিৎকার করে ডেকে বললেন এই জঙ্গলের পাখিরা জঙ্গলের হিংস্র প্রাণীরা কে কোথায় আছো তাড়াতাড়ি চলে আসো আমার মায়ের ছাগলকে কে ধরেছো বলো বাবাজি ভাই নবী এলান করতে নাই যতই হিংস্র প্রাণী ছিল সবাই জমা হয়ে গেল সবাই বলছে আমরা নিয়ে আসি নাই আমরা আপনার মায়ের ছাগল ধরি নাই বাঘেরা আসলো বললেন হুজুর আপনার মায়ের ছাগল আমরা ধরে এনেছি কেন ধরেছো বলো বাঘেরা তখন
তখন বললেন হুজুর কয়েকদিন থেকে আপনাকে দেখতে পাই নাই, হয়রান পরেশান হয়ে গেছি নবী গো, এই জন্য বাহানা করে আপনার মায়ের ছাগলকে লুকিয়ে রেখেছি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর ছাগলের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, এই যে আপনার মায়ের ছাগলকে আপনি নিয়ে যান, আপনাকে দেখার জন্য আমরা বাহানা করে ছাগলটাকে লুকিয়ে রেখেছি। জোরে বলুন কে আমার নবী, কে আমার নবী মুস্তাফা, যেই নবীকে জঙ্গলের পশু জঙ্গলের বাঘ আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিত। জোরে বলুন আরো মহব্বতে বলুন কে আমার নবী আমার জীবনে এলো ভীষণ তুফানের ধারা, তুফানের ধারা, তুফানের ধারা, পার করো গো প্রিয় নবীজি, পার করো গো প্রিয় নবীজি, ও আমিনার প্যারা। জোরে বলুন আমার জীবনে এলো ভীষণ তুফানের ধারা, তুফানের ধারা, তুফানের ধারা। আরে মক্কার কাফেররা বলল বেলালকে নবীর কলেমা ছেড়ে দাও গো বেলাল, কলেমা ছেড়ে দাও। বেলাল বললেন ছাড়বো না কলেমা, প্রাণ নিয়া নাও, ও গো পড়লে কলেমা পাবো জান্নাত, পড়লে কলেমা পাবো জান্নাত, বলেন আমিনার প্যারা। জোরে বল আমার জীবনে এলো ভীষণ তুফানের ধারা, তুফানের ধারা, তুফানের ধারা। ও গো পাখিরা বলে হালিমার ছাগল কেউ তোমরা তুলে নাও না, তোমরা তুলে নাও না। হালিমা বলেন আমার ছাগল কে নিল গো বলো না। বাঘেরা বলে হালিমার ছাগল কেউ তোমরা তুলে নাও না। হালিমা বলেন আমার ছাগল কে নিল গো বলো না। ও গো পাখিরা বলে ও নবীজি, পাখিরা বলে ও নবীজি দেখাও চেহারা প্যারা। আমার জীবনে এলো ভীষণ তুফানের ধারা, তুফানের ধারা, তুফানের ধারা। আল্লাহ নবী দো জাহানের বাদশা ছাগল নিয়ে বাড়ি আসেন। নবী